নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সাথে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখতে পাচ্ছ এই মাছটি আমি আমার আমার বাড়ির পাশে এক কাকু এসেছিলো মাছ নিয়ে, তো ওনার কাছ থেকেই আর কি নিয়েছি। তো এই যে দেখো, মাছগুলোকে ভালো করে কেটে এবার এটাকে আমি নুন হলুদ মাখিয়ে রাখবো। তো জানো তো, এই মাছটা কোনো দিনও খাইনি। তো কী মাছ নেবো করে, তো এই মামি, আমার পাশের বাড়ির এক মামি, উনি এই মাছ নিয়েছে। তো বললো এই মাছটা একবার জাস্ট রান্না করে খেয়ে দেখ কেমন লাগে। আমি সত্যি কথা বলতে, এই মাছটা না আমার কেমন লাগে দেখলে। তো সেই কারণে আমি কোনোদিনও ওই মাছটা টেস্ট করিনি। তো ভাবলাম মামি যখন বললো সত্যিই ভালো লাগে, তাহলে একবার নিয়ে ট্রাই করে দেখি কেমন লাগে। অন্তত রান্না তো করি, তো ভাবলাম রান্না যখন করবো তাহলে তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখো, মাছগুলোকে এখন আমি সব নুন হলুদ মাখিয়ে রেখে সব মাছগুলোকে আর কি নুন হলুদ মাখিয়ে নেব। এইবার আমি যা যা উপকরণগুলো লাগবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো, সমস্ত উপকরণগুলো আমি এক থালার মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ, নিয়ে নিয়েছি টমেটো, কালো জিরে, আর হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবে, নুন হলুদ, আদা বাটা, আর নিয়েছি হচ্ছে গিয়ে লঙ্কার গুঁড়ো। আর অবশ্যই কিন্তু সর্ষের তেলে রান্নাটা করতে হবে। যে কোনো তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় যদি কিনা সর্ষের তেলে রান্না করো, কি তাই তো? এই যে দেখো, আমি সর্ষের তেল এখন নিয়ে নিয়েছি। তো এইবার আমি রান্নার প্রসেসে চলে যাব। তো চলো, প্রথমেই আমি বসিয়ে দিলাম একটা কড়াই। তো কড়াইটা গরম হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমি তেলটা ঢেলে দেবো। তো আর কি মাছ ভাজতে যতটা তেল লাগবে আমি প্রথমে ততটাই তেল দিয়ে দিলাম। তারপরে দেখো, তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি ওই মাছগুলো অল্প অল্প করে ভেজে নেব। তো প্রথমেই দেখো, কিছুটা মাছ আমি দিয়ে দিয়েছি। তো দেখো, এই যে মাছটা এখন ভাজা হচ্ছে। তো সেই অবস্থা দেখো, এই পেছনের দিকটা কিন্তু প্রায় হয়ে গেছে। সেই অবস্থায় আমি কি করলাম না, পুরো পেছনের ওই মাছটাকে ধরে উল্টে দিলাম। তো এবার দেখো, এই মাছটা না একটু কড়া কড়া করে ভেজে নিতে হবে। তো আমি কড়া কড়া করে ভালো করে মাছটাকে ভেজে আমি এবার এই মাছগুলোকে তুলে নেব। এই ঠিক সেম এই একই প্রসেসে পরে আমার যে কটা মাছ ছিল সে কটা মাছও আমি ওইভাবে দিয়ে দিলাম। এইভাবে আমি মাছগুলোকে ভেজে নেব। তো দেখো, এই যে ফাইনালি আমার সমস্ত মাছ কিন্তু এখন ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখতে কি সুন্দর লাগছে না বলো? তো যাই হোক, আজকে একবার ট্রাই করে দেখবো মাছটা কেমন খেতে লাগে, কোনোদিনও খাইনি। যাই হোক, আর এই যে দেখো, এখন আমি ওই তেলের মধ্যেই আরও একটু তেল অ্যাড করলাম, যেহেতু মানে আর একটু তেল লাগবে। এরপর আমি দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা, মানে একটা শুকনো লঙ্কা দিয়ে, তারপর কালো জিরে দিয়ে দিলাম। তো এবার কালো জিরে আর শুকনো লঙ্কা একসাথে আমি এটাকে মানে ফোড়নে দিলাম। তো দেখো, কালো জিরে আর শুকনো লঙ্কার একটা সুন্দর গন্ধ বেরোলেই আমি এর মধ্যে অ্যাড করব কুচিয়ে রাখা ওই পেঁয়াজটা, আর হচ্ছে কি কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজবো। আর যে যেরকম ঝাল পছন্দ করো সেই রকম কিন্তু ঝাল অ্যাড করবে। আমাদের মানে আমরা ঝাল অতটা খাই না, এই কারণে ঝাল বেশি দিইনি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা। তো এবার আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার পর এর মধ্যে আমি টমেটো অ্যাড করব। এবার টমেটোটা অ্যাড করে দেওয়ার পর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব, মানে ওই একটু ভাজা ভাজা করব। তারপর এর মধ্যে অ্যাড করব নুন, তারপর অ্যাড করব একটু সামান্য হলুদ, মানে যে যেরকম কালার পছন্দ করো আর কি, তো সেই রকমই হলুদ দেবে। তো তারপর এর মধ্যে অ্যাড করব আমি লঙ্কার গুঁড়ো। তারপর এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখো, এবার আমি এটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এবার হালকা জল অ্যাড করব। তো দেখো, জলটা একটু অ্যাড করার পর একটু ভালো করে আরেকটু কষিয়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ঠিক আছে? তো জলটা একটু ফুটে উঠবে। তো সেই অবস্থায় এবার আমি ওই মাছগুলোকে, ভেজে রাখা মাছগুলোকে ছেড়ে দেব। তো এই মাছটা কিন্তু শুকিয়েও যাবে না, আবার এরকম ঝোল থাকবে তাও নয়, মানে মাছের গায়ে মশলা লেগে থাকবে। সেই অবস্থায় মাছটাকে নামিয়ে ফেলতে হবে। তো দেখো, মাছটা কিন্তু আমার ফোটা শুরু হয়ে গেছে। তো দেখো, মাছটা কিন্তু আমার একদম পুরো রেডি হয়ে গেছে। তো আমি আর ফুটাবো না আমি এই মাছটি। তারপর এর মধ্যে আমি ধনেপাতা অ্যাড করে দেবো। ধনেপাতা দিলে কিন্তু যে কোনো তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, কি তাই তো বন্ধুরা? তো দেখো, এই যে মাছটা ফুটছে, আমি সেই মুহূর্তেই আর কি ধনেপাতাটা দিয়ে দিলাম। এরপর দেখো, আমার জল প্রায় শুকিয়েই এসছে, গামাখা গামাখা হয়ে গেছে। এই অবস্থায় আমি মানে তরকারিটি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা দেখো, ফাইনালি কিন্তু আমার মাছটা
নামানো কমপ্লিট হয়ে গেছে, একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। তো বলো দেখে কেমন লাগছে, দারুণ লাগছে না দেখে? তো সত্যিই তাই, খেতেও সেই রকম টেস্ট হয়েছিল। তো তোমরাও অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো চলো আজকের মতো এখানেই আমি শেষ করছি ভিডিওটি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।